দ্বিতীয় দিন তথা শেষ দিনের সম্মানিত সভাপতি শাইখ আলহাজ ওলিউর রহমান, সাবেক অধ্যক্ষ চারিতালুক আলিম মাদ্রাসা, সহ সভাপতি শাইখ আরমান উদ্দিন, সহকারী অধ্যাপক সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কাঞ্চন, এবং আজকের প্রধান অতিথি জনাব আলহাজ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, চেয়ারম্যান দাউদপুর ইউনিয়ন পরিষদ। আজকের উদ্বোধক জনাব আশিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আপনারা যারা শুনছেন, পর্দার অন্তরে মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা কেমন আছেন? মনে হয় ভালো নেই। যদি ভালো থাকেন তাহলে একটু শক্তি সামর্থ্য নিয়ে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে প্রশংসা করব কার? আল্লাহ ছোট না বড়? কতটুকু বড়? কত বড়? আল্লাহ যে কত বড় এর ব্যাখ্যা পৃথিবীর কেউ বলতে পারবে না, ধারণা করতে পারবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব প্রকাশের একটি ভাষা আছে, তা হচ্ছে আল্লাহু আকবার। তার নাম কি? আল্লাহু আকবার। আযানের শব্দ প্রথম কি? ইকামতের শব্দের প্রথম কি? সালাতের শুরুতের শব্দের প্রথম কি? মানুষ জন্মগ্রহণ করলে কানে প্রথম শব্দ কি দিতে হয়? মানুষ মারা গেলে তার জন্য দোয়া করার যে জানাজার সালাত প্রথম কি বলতে হয়? আল্লাহু আকবার। কাজী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় কার নাম? কার বরত্ব? আল্লাহ পাকের বরত্ব প্রকাশের ভাষা হচ্ছে আল্লাহু আকবার। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব প্রকাশ করব আমরা সুচ্চ আওয়াজে ইনশাআল্লাহ। আমি যখন তাকবীর দেব কার জন্য? আল্লাহর জন্য। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, তখন আপনারা বলবেন। আমি বলবো লিল্লাহি মানে আল্লাহর জন্য, তাকবীর আল্লাহর জন্য তাকবীর, তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? কিন্তু কৃপণতা করা যাবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার হয় নাই। আপনাদের আওয়াজ হয়েছে, কৃপণতা ছিল। আমার দুই হাত কোথায় ছিল দেখেন তো? আপনাদের গুলি কোথায় ছিল? নিচে ছিল। আপনারা ভেবেছেন শীত, শীত তো নেই, চলে গেছে। কাজী তাকবীর দিবেন দু হাত উঁচু করে। মুয়াজ্জিন যখন আজান দেয় দুই হাত কোথায় থাকে? শীতের দিনে মনে নিচে থাকে নাকি? কোথায় থাকে দেখেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোথায়? উপরে কানে। তাকবীরে তাহরিমা যখন বাঁধেন সালাতের শুরুতে কি বলেন? আল্লাহু আকবার। কয় হাত তোলেন? রফউল ইয়াদাইন করেন। দুই হাত তোলেন না? দুই হাত। কাজী তাকবীরের সময় দুই হাত উপরে উঠবে, নিচে না। তবে এদিকেও যাবে না। যাবে কোন দিকে? উপরে। রেডি আছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সহিহ সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে। কি বলছেন? মাশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের জোশ আছে, হুশ আছে। আপনারা যেহেতু ওদিকে নাই, গান বাজনাই নাই, মাহফিলে আছেন, কোরআনের সাথে আছেন, তাহলে কোরআন দিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা নিসার 36 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা নিসা। নিসা মানে কি? মহিলা, নারী। নারীদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে নারী আছে না নাই? কোথায়? পর্দার আড়ালে। এখানে নাই। পর্দার আড়ালে ওনারা আছেন, শুনছেন। কাজী মা বোনেরও আছেন, বাবারও আছেন। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কাজী আজকে প্যাকেজ প্রোগ্রাম। আজকে কি প্যাকেজ প্রোগ্রাম? শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে দুইজন কলেজের টুকরা, হ্যাঁ, ওনারা আসবেন ইনশাআল্লাহ। আমরা মন ভরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কাজী আমি খুব সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো। সূরা নিসা থেকে আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ।
নম্বর কথা হচ্ছে উবুদুল্লাহ, তোমরা গোলামি করবে কার? একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহর। কারণ কি? কারণ আমরা প্রতিদিন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আমরা প্রতিদিন আল্লাহর কাছে ওয়াদা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই। প্রতিদিন বলি না? বলি। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে। কেন? যদি প্রশ্ন করা হয় শুধুমাত্র আল্লাহর গোলাম হবো কেন, আল্লাহর গোলামি করব কেন, কারণটা কি? আল্লাহর এই দাবির প্রেক্ষিতে কোনো ডকুমেন্ট, কোনো প্রমাণ কি আছে? আল্লাহ বলেন অবশ্যই আছে। আমি এই জন্য আমার ইবাদত করতে বললাম, কারণ হলো ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক নম্বর কারণ হলো খালাকাকুম, তিনি তোমাদের স্রষ্টা। আমাদের স্রষ্টা কে? জোরে বলেন কে? আল্লাহ। কাজী যেহেতু তিনি আমাদের স্রষ্টা, সেই জন্য একমাত্র ইবাদত করার যোগ্য তিনি। শুধু তাই না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত পৃথিবীর মানুষ ছিল সব মানুষের স্রষ্টা কে? বাবা দাদা 14 পুরুষ যা চলে গেছে পৃথিবী থেকে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সব মানুষকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কেউ কি পৃথিবীর এই কথা দাবি করতে পারবে যে পৃথিবীর মানুষ নিজে নিজে এমনি এমনি সৃষ্টি হয়েছে? এমনি এমনি সৃষ্টি হওয়া যায়? বানিয়েছেন কে? আল্লাহ। শুধু বানাননি, তিনি খালিক, তিনি রব। এই জন্য তিনি বলেন বানানোর পরে তোমরা পৃথিবীতে যাতে রিজিক খেতে পারো, খেয়ে পড়ে বাঁচতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমি তোমাদের রিজিকের জন্য কত সুন্দর ব্যবস্থা আমি করেছি। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে? জোরে বলেন কে করে? কোন পীর, কোন বুজুর্গ আকাশ থেকে বৃষ্টি পাঠাতে পারে? আমার আল্লাহ বৃষ্টি পাঠান। বৃষ্টি পৃথিবীর কোন বাদশার হুকুমে এই আকাশ থেকে প্রবাহমান হয় না, ঝরে পড়ে না। একমাত্র আমার আল্লাহ যখন যেখানে হুকুম করে সেখানেই বৃষ্টি পড়ে। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি কেন হয়? বৃষ্টি হয়ে প্লাবন হয়ে যেতে পারত, প্লাবন হয়ে বন্যা কবলিত হয়ে আমাদেরকে ডুবিয়ে দিতে পারত, কিন্তু এমন সীমিত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন যাতে করে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আমি বৃষ্টি বর্ষণ করে জমিনকে উর্বর করে তোমাদের রিজিকের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। দাবি কয়টা? তিনটা। এক নম্বর দাবি আমাদের স্রষ্টা। এক নম্বর দাবি কি? আমাদের স্রষ্টাকে। আমরা এখন যারা বসে আছি আমাদের কে বানিয়েছেন? আল্লাহ। আবার আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরকে কে বানিয়েছেন? শুধু তাই না, বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই, আমাদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত এক ফোঁটা পানি সব আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। কাজে আল্লাহ পাক বলেন ও আবুদুল্লাহ, কেবলমাত্র আমার গোলামি করবে, অন্যের কারো গোলামি করবে না। এই গোলামি করতে গিয়ে একটা শর্ত তোমাকে মানতেই হবে। সেই শর্তটা কি? আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার গোলামির সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। শরীক, শরীক তো আমরা বুঝি না? শরীক কি ভাই? শরীক হচ্ছে অংশীদারিত্ব করা। আল্লাহর কোনো অংশীদারিত্বের প্রয়োজন আছে? কি বলেন, প্রয়োজন আছে? অংশীদারিত্বের প্রয়োজন না। আল্লাহ একক, অল ইন অল পাওয়ার। তার কোনো সহযোগী লাগে না, সহযোদ্ধা লাগে না, তার কোনো সহযোগিতা লাগে না। তিনি এককভাবেই সবকিছু করতে পারেন। কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে যত গুনাহকে সিলেক্ট করেছেন, মানুষ যত গুনাহ করবে, যত পাপ করবে, সবচেয়ে বড় জঘন্যতম পাপের নাম হচ্ছে শিরক। জঘন্যতম পাপের নাম কি? শিরক। অন্য যে কোনো পাপ করেন, পাপ করে যদি মরে যান, মৃত্যু হয়ে যায়, তওবা করতে পারেন নাই, আল্লাহ ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন, আবার ইচ্ছে করলে ক্ষমাও করে দিতে পারে। ইচ্ছে কার? আল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলেন, যদি শিরকের গুনাহ নিয়ে তুমি মৃত্যুবরণ করো রে বান্দা, বান্দি, মনে রেখো, শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে ওই গুনাহ আমি আল্লাহ কোশ্চিন কালো মাফ করব না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি তার সাথে শিরিক করবে, ওই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ছাড়া যতই অপরাধ করো, অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিও দিতে পারেন, আবার সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? কাজী আমার ভাইয়েরা, এই জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, ইবাদত করব কার? আল্লাহর। ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। সিজদা পাওয়ার হকদার কে? জোরে বলেন কে? ইবাদতের মধ্যে সর্বোচ্চ আনুগত্যের নাম হলো সাজদা। ইবাদতের সর্বোচ্চ আনুগত্যের নাম কি? সিজদা। এই সাজদার মাধ্যমে আপনি আকাশ জমিন পরিপূর্ণ নেক কাজ করতে পারেন, আবার এই একই সিজদার মাধ্যমে আকাশ জমিন পরিপূর্ণ নেক কাজকে আপনি মুহূর্তের মধ্যে কি করে দিতে পারেন? ডিলিট করে দিতে পারেন, অল ডিলিট করে দিতে পারেন। কিভাবে? আপনি মসজিদে দাঁড়িয়ে, মসজিদে গিয়ে, মসজিদ অর্থ কি? সিজদার জায়গা। মসজিদ অর্থ কি? সিজদার জায়গা। সেই সিজদার জায়গায় গিয়ে সিজদা দিলেন, একটা সিজদা মানে আকাশ জমিন পরিপূর্ণ সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আকাশ জমিন সব কিছু এক পাল্লায়, আর আপনার সাজদা এক পাল্লায়, সবকিছু হালকা হয়ে যাবে, সিজদার ওজন বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত সিজদার মূল্য। সিজদায় যখন মানুষ যায়, সাজদায় যেতে দেরি আমার আল্লাহ সবচেয়ে নিকটে বান্দা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, এত নিকটে যায় যে যদি আল্লাহ পর্দা উঠিয়ে দিতেন, বান্দা আল্লাহকে দেখতে পেত। সুবহানাল্লাহ। পর্দা যদি আল্লাহ উঠিয়ে দিতেন, সিজদা এত কাছে চলে যায়, বান্দা পর্দা উঠে দিলে আল্লাহকে দেখতে পেত। সুবহানাল্লাহ। এজন্য সিজদা দিলে যত আল্লাহর কাছে যাওয়া যায়, সমস্ত কিছুর ওজন হালকা হয়ে যাবে, সিজদার ওজন বেড়ে যাবে। এই সিজদাটা হতে হবে কার জন্য ভাই? কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বাংলাদেশের অসংখ্য মুসলিম নরনারী মাজারগুলিতে এই দামি সিজদাটা দিয়ে তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ করে চলে আসে। কারণ সিজদা আল্লাহকে ছাড়া দেওয়াই হচ্ছে শিরক। সেই সিজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন উলুহিয়াতের মালিক, রুবুবিয়াতের মালিক। আল্লাহ হচ্ছেন উলুহিয়াতের মালিক। উলুহিয়াত কি? উলুহিয়াত হলো আমরা জীবনে যা কিছু দেব, সব কাকে দিব? সব কাকে দিব? আমার সিজদা, আমার রুকু, আমার সালাত, আমার দান, আমার ইবাদত সব কার জন্য? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু সব কার জন্য? আল্লাহর জন্য। দেব যা আমরা দেই, এটা হচ্ছে উলুহিয়াতের দাবি, সব তুমি আমাকে দিবে। আর রুবুবিয়াতের দাবি আমি পূরণ করব, তোমার যা কিছু লাগে আমি দিব। সুবহানাল্লাহ। আকাশকে দিয়েছেন, জমিনকে দিলেন, সূর্যকার, চন্দ্রকার, আমরা যা খাই কার? জমিনে যা কিছু হয় কার দান? আল্লাহর দান। আল্লাহ দেন। আল্লাহ শুধু আকাশ, জমিন, চন্দ্র, সূর্য এগুলি দেন না, আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শুধু তাই না, আমাদের বংশধরের মধ্যে যত সন্তান সন্ততি, ছেলে হোক মেয়ে হোক, এগুলি কার দান? আল্লাহর দান। কোন খাজা বাবা, কোন পীর বাবা, কোন কবর, কোন মাজার
এগুলি দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এই জন্য দেওয়ার বেলায় যিনি সবকিছু দেন তিনি হচ্ছেন রব। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যা কিছু দেখি কার নিয়ামত? আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। একটা শস্য দানা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই একটা শস্য দানা বানানোর। কথা বলে ঠিক কিনা? এই শস্য দানা বানিয়েছেন কে? সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত বিজ্ঞান, সমস্ত থিওরি যদি কাজে লাগিয়ে চিন্তা করে, চায়নাতে লোকাল বাস, চায়না তাও যদি চিন্তা করে চায়নারে দায়িত্ব দিলে মনে একটা শস্য বানাতে পারবে? পারবে? পারবে না ভাই। কারণ হলো আল্লাহ যা দিতে পারেন পৃথিবীর মানুষ তা দিতে পারে না। আল্লাহ হচ্ছেন রব, রুবুবিয়্যাতের দাবি পূরণ করতে হবে। এই জন্য রব হিসেবে তিনি আমাদেরকে দিবেন। এই জন্য যিনি দেন তার কাছেই চাইতে হবে। যিনি দেন, যিনি দেওয়ার মালিক, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রিজিক দেন, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ সম্মান দেন, আল্লাহ কল্যাণ দেন, শান্তি দেন, রহমত দেন, বরকত দেন, ছেলে দেন, মেয়ে দেন, সম্পদ দেন। তাহলে এগুলি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যদি একটা ভালো ৫,০০০ টাকা দামের একটা আংটি লাগাই, কি বলেন? আর এই আংটিটাকে চিন্তা করি, এই আংটি এত দামের আংটি, ৫০,০০০ টাকা দাম, এই আংটি আমাকে কল্যাণ করবে, আমার বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবে, এই চিন্তা করাটাই শিরক। এই চিন্তা করাটা কি? শিরক। কারণ কি? আমার ভালো মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ এগুলি কে দেন? ভাগ্যের ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন কে? কাজেই যদি আংটির উপর আমার বিশ্বাস হয়, এই কালো সুতার উপর বিশ্বাস হয়, লাল সুতার উপর বিশ্বাস হয়, তাহলে আপনি শিরক করলেন। আর শিরক করা মানে ৮০ বছর ইবাদত করে যত আমল করেছেন সব আমল একটা শিরক করার সাথে সাথে সব ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল বুঝেন? ক্যান্সেল মানে অল ডিলেট। মোবাইলে অপশন আছে ডিলেট, আর একটা হলো অল ডিলেট। আপনি সেভ যেগুলি আছে, সেভ বাটনে গিয়ে আপনি চেক করলেন কি কি সেভ আছে। মাইকের আওয়াজ এত দুর্বল কেন ভাই? এত বড় একটা প্রোগ্রাম, আমার গলা ফেটে যাচ্ছে, কথা বলতে পারছি না। একটু বাড়িয়ে দাও ভাই। না রিজার্ভ করে রেখেছো? প্রধান বক্তা আসলে পরে দেওয়া হবে। এত কাছে, এটা তো হলো না, সাউন্ড বাড়ানোর আওয়াজ হবে না। আলহামদুলিল্লাহ, ওকে, আর ধরবা না। কাজে আমার ভাইয়েরা, যিনি দেওয়ার মালিক তার কাছেই চাইতে হবে। চাওয়ার ব্যাপারে অন্য কারো কাছে চাওয়া যাবে না। যেগুলি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এগুলি আমাদের কাছে যা দিয়েছেন আল্লাহ, এগুলি একজনের কাছে একজন চাইতে পারি। আমার কাছে মোবাইল আছে, ভাই একটা মোবাইলটা দেন, এটা অপরাধ না। যেটা আল্লাহ নিজে দেন সেটা অন্য কারো কাছে চাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এ তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে বলছেন ইহসান করতে হবে কাদের উপর? এই সিরিয়ালটুকু আল্লাহ পাক একটার পর একটা বলে দিয়েছেন। কাদের কাছে বলতে হবে? কাদের? মোবাইলের এক যন্ত্রণার নাম ভাই, একটু বন্ধ করে নিই। কাজে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদতের পরে আমার ইবাদত করবে, শিরক করবে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো অবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে তোমরা আমার ইবাদতের পরে প্রথম যে ইহসান কাদের উপর করবে, কারা কারা ইহসান প্রাপ্য, কারা কারা সদাচরণ পাওয়ার অধিকারী, এই বিষয়ে একটা সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সিরিয়াল তুলে ধরলেন। প্রথম নম্বরে যে সিরিয়ালটা বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। কাদের সাথে? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। এই পিতা মাতা আমাদের ঘরে আছে না নাই? কার কার বাবা ঘরে আছে হাত তোলেন, নামান। কার কার মা ঘরে আছে হাত তোলেন, নামান।
কার কার মা বাবা দুজনই ঘরে আছেন হাত তোলেন, নামান। কার কার মা বাবা দুজনই মরে গেছেন হাত তোলেন, নামান। কার কার বাপ মার পরিচয় নাই হাত তোলেন। একজনও নাই। তাহলে বোঝা গেল বাবা মা ছাড়া কেউ পৃথিবীতে আসে নাই। আসছে? বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আসছে? কেউ আসে নাই। একজন আসছে। একজন একজন আসছে। কয়জন আসছে বলেন তো? কয়জন? প্রথম দুইজন। একজন আদম, মাও নাই বাবাও নাই। হাওয়া, মাও নাই বাবাও নাই। আছে? আদমের নাই মা বাবা, হাওয়ারও নাই মা বাবা। আর একজন আছে শুধু মায়ের মাধ্যমে আসছেন, বাবা নাই। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে মা বাবা ছাড়া পৃথিবীতে পাঠাতে পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানালেন, হাওয়াকে বানালেন। দুজনের অবস্থা আর আমাদের অবস্থা একরকম নয়। আদম এবং হাওয়ার মা ছিল না, বাবা ছিল না, পাশাপাশি তাদের কোনো শিশুকাল ছিল না। শিশুকাল ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিশু করে ছোট্ট বাচ্চা হিসেবে পৃথিবীতে পাঠাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসহায় মানুষটাকে আশ্রয় প্রশ্রয় ভালোবাসা দিয়ে যারা বড় করবে তাদেরকে দিয়ে দিলেন কলিজার টুকরা বাবা মা। বাবাকে দিয়ে দিলেন যে বাবা মার মাধ্যমেই তারা বড় হবে, বাবা মার মাধ্যমেই বাবা মা তাদেরকে লালন পালন করবে, কথা শিখাবে, ভালোবাসা শিখাবে, আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করবে। আমি আপনি বড় হয়ে গেলাম, আমার মা বাবা ছিল যুবক যুবতী, আমি আপনি যুবক যুবতী হয়ে গেলেন। এখন বলেন, আমি যখন যুবক যুবতী হলাম তখন আমার মা বাবাও তো যুবক যুবতী রয়েছে? কি বলেন? আমি যখন যুবক যুবতী হয়ে গেলাম তখন আমার মা বাবা কি যুবক যুবতী রয়েছে? কি হয়ে গেছেন তারা? এই জন্য আবার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর মা বাবার খিদমত করবে, ইহসান করবে। কখন করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন মা এবং বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়। মা এবং বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তখন তাদের খেদমতের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাজী মা বাবার খেদমত পাওয়ার অধিকারী হলো যখন তারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে অনেক মা বাবা আছে, সন্তান ভাত দেয় না, নিজের সাথে রাখে না, তাদের অসুখ বিসুখ হলে খবর নেয় না। এমনকি এই করোনার সময় অনেক নিষ্ঠুর সন্তান মা বাবার করোনা হওয়ার কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, এমনকি মৃত্যুর পরে লাশটা পর্যন্ত তাদের গ্রহণ করে নাই। আছে না নাই? আছে। কাজী আমার ভাইয়েরা, সেই মা বাবা যাদের ঘরে আছে তাদের খেদমত করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক বলছেন, এই মা বাবার পরে যাদের হক, যাদেরকে সদাচরণ করবে, যারা ভালোবাসা পাওয়ার অধিকারী, মা বাবার পরের সিরিয়াল কারা? অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আবার আল্লাহ বলেন, মা বাবার পরে সবচেয়ে হকদার হলো নিকট আত্মীয়। নিকট আত্মীয়, রক্তের ভাই বোন, যারা রক্তের সম্পর্কে আত্মীয়, ভাই বোন, চাচা জেঠা, খালা খালু, তারা হলো সদাচরণের প্রাপ্য। কিন্তু আফসোসের বিষয়, অনেক চাচা ভাতিজার সাথে মিল মহব্বত আছে নাই, দা কুরাল সম্পর্ক এরকম হয়ে যায়। এরপরেই বলছে অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 3 নম্বর সিরিয়াল হলো এতিম, 4 নম্বর হলো মিসকিন। এতিম আর মিসকিন, এতিম আর মিসকিন। এতিম চিনেন? কে কে এতিম? জি জি, বাহিরে অনেক ভাইয়েরা ঘোরাফেরা করছেন। আসলে তো এটা ঘোরাফেরার জায়গা না, যারা ঢুকবে তারাই ক্ষমাপাত্র। যারা ঢুকবে তাদেরকে ক্ষমা করে দিবেন কে? জোরে বলেন। যারা ঢুকবে তাদেরকে ক্ষমা করবেন কে? আল্লাহ। এমনও হতে পারে আপনি ঢুকতে পারছেন না, আপনি ওয়াজ না শুনেই পরে চলে যেতে হবে, কারণ প্যান্ডেল খুব আজকে যদিও বাড়ানো হয়েছে তারপরে প্যান্ডেল ভরে গেছে। আপনারা অনেকে হয়তো ঘুরছেন যে পরে ঢুকবো, কিন্তু ঢুকতে পারবেন না, আপনি পরে আফসোস করবেন ঢুকতে পারবেন না আজকে। কাজে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা বাবার খিদমত, 2 নম্বরে তোমার প্রতিবেশী,
তোমার আত্মীয় স্বজন যারা তাদের খেদমত করবে। 3 নম্বর বলছে এতিম ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিনের খেদমত করবে। এতিম মিসকিন আমাদের সমাজ আছে না নাই? এতিমকে যার মাও নাই বাবাও নাই, আমাদের অনেকের হাত তুলেছেন আমার মা নাই বাবা নাই, আপনি কি এতিম? কিন্তু আপনি যখন নিজে স্বাবলম্বী হয়ে গেছেন, যুবক হয়ে গেছেন, তখন আর এতিম নাই। এতিম বলা হয় নাবালেক অবস্থায় যাদের মা বাবা মরে গেছে তারা কি এতিম, নাবালক। আজকে এই মাদ্রাসায় এসে আমি দেখতে পেলাম অনেক নাবালক ছোট্ট ছোট্ট বাচ্চা, কচিকাটা ছোট্ট ছেলে এতিম বাচ্চা আছে, অনেকগুলি এতিম বাচ্চা। আমার দেখে আফসোস হলো, হায় রে, আমার তো মা ছিল বাবাও ছিল, কোনো কিছু প্রয়োজন হলে বাবার কাছে দৌড়ে চলে যেতাম, মার কাছে দৌড়ে চলে যেতাম। কিন্তু এই বাচ্চাগুলি তারা রাতের হঠাৎ করে ঘুম যখন ভেঙে যায় মার কথা মনে পড়ে, মাকে আর খুঁজে পায় না। আমাদের বাচ্চাগুলি দেখবেন রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙলেই প্রথমে ডান দিকে হাত দেয়, বাম দিকে হাত দেয়, হাত দিয়ে কি খুঁজে বলেন তো? দেখে আমার ডান দিকে আমার বাবা আসেনি, বাম দিকে আমার মা আসেনি। হাত যদি দেখে আমার ছোট্ট একটা বাচ্চা আছে 4 বছরের ছেলে, ওর মাঝে মাঝে রাতের বেলায় ও ঘুমাচ্ছে কিন্তু আমাকে হাত দেয়, হাত দিয়ে আমার মুখে হাত দেয়। মুখে হাত দিলে কি পায় বলেন তো? দাড়ি পায়, দাড়ি বলে বুঝে যেটা আমার আব্বু। হ্যাঁ, আবার বাম পাশে হাত দেয়, হাত দিলে তার মার নাকে মুখে পড়ে, ওই যে কানের দুলার নাকের ফুল দিলে বুঝে কি আম্মু আছে। আল্লাহু আকবার। বাচ্চারা কত ফিল করে যে আমার মা আমার বাবা আমার কাছে আছেনি, তাহলে আমি নিরাপদ, আমার কোনো চাহিদার অভাব নেই। যদি আমার ক্ষুধা লাগে, ঘুমাচ্ছে, ঘুম থেকে হঠাৎ বলে আম্মু আম্মু, আহা, মারা এত অ্যালার্ট, আম্মু প্রথম শব্দেই মা আগে সজাগ পায়। সুবহানাল্লাহ। বাবা কিন্তু পাশেই, বাবা 3-4টা ডাক দেওয়ার পরে বাবাকে কি হয়েছে চুপ কর, কিন্তু মা প্রথম ডাকি বাবা কি হয়েছে, আব্বু আম্মু দুধু খাবো, আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। ওই আরামের ঘুম সব ল্যাপটপ ছেড়ে দিয়ে বাস বাচ্চাকে দুধ পান করায় খাওয়ায়। আল্লাহু আকবার। যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তার তো সবই আছে, সব আছে। কিন্তু যে ছেলেগুলির মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই, তারা যে কত অসহায় এটা আমি আপনি চিন্তা করতে পারছি না। এই জন্য আমার আল্লাহ বলছেন তুমি চিন্তা করো না, আমি চিন্তা করছি। আমি চিন্তা করেই সিরিয়াল এনেছি এভাবে যে মা বাবার খেদমত করবে, তোমার আত্মীয় স্বজনের খেদমত করবে, পাশাপাশি এতিম মিসকিন। মিসকিনের নাম আগে আনে নাই, এনেছে কার নাম? এতিমের নাম এনেছে। আল্লাহ পাক বলছেন হে নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে কি আমি এতিম পাই নাই? তারপরে কি আপনাকে আশ্রয় ব্যবস্থা করি নাই? কি করেন নাই? আমাদের নবী কি এতিম ছিলেন না? আমাদের নবী এতিম। মা আমেনার গর্ভে যখন 6 মাস বয়স, 6 মাস বয়সে বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। এতিম অবস্থায় পৃথিবীতে আসলেন। আসার পরে আরবের রেওয়াজ ছিল যে মা দুধ পান করাবে, কিন্তু দূর দেশে রেখে দুধ মা দিয়ে তাকে দুধ পালন করানো হতো। এটা আমরা অনেকেই জানি ঘটনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম থাকাতে কোন মহিলা, ধাত্রী মহিলা দিতে চাচ্ছে না, একমাত্র হালিমাতুস সাদিয়া, যার সংসারে অভাব, যার পুষ্টি দুর্বল, পুষ্টির মধ্যে দুধ নাই, যেই কাফেলার সাথে এসছে, যে বাহনে করে এসছে, সেই গাধাটাও দুর্বল, হাঁটতে পারে না, সবার পিছনে পড়ে গেছে। সবাই আগে এসে সব বড় লোকের সন্তানগুলি নিয়ে গেল। হালিমা এসে দেখে কেউ নাই, শুধু একটা সন্তান আছে। খবর নিয়ে দেখে এই সন্তানটা কি এতিম, তার বাবা আব্দুল্লাহ নাই, মা আছে শুধু। হালিমা চিন্তা করে এতিম শিশু নিয়ে যদি লালন পালন করি আমাদের অভাব তো দূর হবে না, তার লালন পালনের বিনিময়ে তো কিছুই পাবো না। স্বামীর সাথে পরামর্শ করলো, গো স্বামী, সবাই আসলো, সবাই ধনীর সন্তান পেল, কিন্তু আমার ভাগে একটা এতিম সন্তান পড়লো, আমি কি এতিম সন্তান নিয়ে যাব না খালি হাতে যাব? স্বামী বললেন চিন্তা করো না, আমার মনে হয় এই এতিমকে যদি আমরা নেই, আল্লাহ রাব্বুল আলামিন এতিমের কারণে আমাদের ঘরে বরকত দিতে পারে। সুবহানাল্লাহ।
হালিমা আমিনার কাছ থেকে এতিম সন্তানটাই গ্রহণ করলেন। রাত হয়ে গেল, তাঁবুতে গেলেন। রাতের বেলায় যখন যেই সন্তান, মা হালিমা নিজের সন্তান, আগের রাতগুলিতে সেই সন্তান মার পর্যাপ্ত দুধ না থাকার কারণে রাতে কান্নাকাটি করে ঘুমাতো, প্রতিদিন ঠিক মতো দুধ পান করতে পারে নাই। মা হালিমা বলেন, বিশ্ব নবীকে মুহাম্মদকে যখন আমার কোলে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোলে নেওয়ার সাথে সাথে এমন বরকত দিলেন, আবার 2 স্তন ভর্তি দুধ হয়ে গেল। আমার আপন ছেলেও খেল, মুহাম্মদও খেল। নিশ্চিন্ত মনে দীর্ঘদিন পরে লম্বা একটি ঘুম তারা দিল। পাশে যখন আমার স্বামী ওটের দুধ দহন করতে গেলেন, গিয়ে দেখেন ওটের উলানের মধ্যে দুধ ভর্তি হয়ে আছে। পরের দিন সবাই যখন চলে যাবে, আমরা রওনা হলাম। আগের দিন যেই গাধা দিয়ে আমরা সওয়ার হয়ে আসছিলাম, সবার পিছনে পড়ছিলাম, কিন্তু মুহাম্মদকে কোলে নিয়ে যখন গাধার উপরে চললাম, এতিম শিশুর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন গাধার শক্তি ডাবল করে দিলেন। সবাইকে পিছনে ফেলে আমি সবার আগে চলে গেলাম। সুবহানাল্লাহ। এভাবে করে বরকত আল্লাহ দিলেন। এই জন্য বিশ্ব নবী বলেন, আমি এতিম ছিলাম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ স্মরণ করিয়ে দেন, ও নবী গো, আপনি এতিম ছিলেন, কাজী আপনি এতিমদেরকে গলা ধাক্কা দিবেন না, আপনি এতিমদেরকে ধমক দিয়েন না। বিশ্ব নবী এতিমদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। শুধু তাই না, বললেন, এই আমার উম্মতেরা শোনো, যারা এতিমদেরকে লালন পালন করবে, কি করবে? জোরে বলেন। এতিমদেরকে লালন পালন করবে, সেই এতিমের লালন পালনকারী, ভালো করে শোনেন, যার ঘরে এতিম থাকবে, মা নাই বাবা নাই, একটা এতিম সন্তানকে লালন পালনের দায়িত্ব ভার নিয়েছে, ওই এতিমের লালন পালনকারী আর আমি নবী এভাবে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাই? দেখান তো 2 হাত তুলে। নামান। কিন্তু আমাদের পক্ষে তো বাড়িতে এতিম রাখা অনেকেরই সম্ভব না। সম্ভব না, আমাদের অনেকেরই সম্ভব না। কিন্তু আমাকে বলেন, এই এতিমখানায় যারা আছে তাদেরকে যদি লালন পালনের দায়িত্ব আমরা জিম্মাদারি নেই, অংশগ্রহণ করি, সেই সওয়াবকে আমরা পাবো না? পাবো ইনশাআল্লাহ। তাহলে আমি খুব বেশি লম্বা সময় নেব না। আমি দেখতে চাই যারা হাত তুলেছেন, এই হাত আল্লাহর দরবারে সাক্ষী হয়ে আছে যে আমি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই। উসিলা হবে এতিমকে সাহায্য করা। উসিলা হবে কি? এতিমকে সাহায্য করা। আমি দেখতে পেলাম এই হিফজখানার মধ্যে জায়গা হচ্ছে না, সংকুলন হচ্ছে না, এই জন্য তারা পাশে একটা বিল্ডিং তারা স্থাপন করবে, পাশে ছাদ দিয়ে নতুন একটা বিল্ডিং করবে। এই বিল্ডিং এ অনেক খরচ হবে। এই বিল্ডিং এ যদি খরচ আপনি শামিল হন, এতিমকে লালন পালনকারী হিসাবে আপনাকে আল্লাহ কবুল করে নেবেন, আর এই হিসাবে নবীর সাথে আপনি জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেতে চান তো? ইনশাআল্লাহ। তাহলে আমি খুব বেশি সময় না, এখানে অনেক এলিট পার্সন, ধনী পার্সন লোক, আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। আমি দেখতে চাই 1 টন রড কে দিবেন এই সাদ করার সময়। 1 টন রড আমি এতিমদের জন্য দিব। এবং আরেকটা নিয়ত করবেন, এটা কে? বাবু, নাম কি? মোহাম্মদ বাবুল। 500 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ। শরীফ মোল্লা, আল্লাহ বেলদি বাড়ি, 20,000 টাকা নগদ কবুল করো, মঞ্জুর করো, মনের ন্যায় ঘোষণা পূর্ণ করো। হ্যাঁ।